একা হাতে আর কত কি সামলাবে তুমি? হ্যাঁ, ছোট বৌমাকে একটু কাজ করতে তো বলতে পারো। আর কতবার বলবো বলুন তো মা? আপনি তো জানেন ছোট কোনো কাজ করে না। শুধু শুধু ওকে বলে ঝামেলা করার কোনো প্রয়োজন নেই। তা বললে হয় নাকি? সংসারে থাকবে অথচ সংসারের কোনো কাজ করবে না, সেটা কি আবার হয়? থাক না মা, ওসব নিয়ে চিন্তা করতে হবে না আপনাকে। আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। আমি আর সুস্থ হব বলে তো মনে হয় না বড় বৌমা। এবার আমার যাওয়ার সময় হয়ে গেছে। তোমার হাতে আমি আমার এই সংসারটা তুলে দিলাম মা। এভাবে বলছেন কেন? আপনার কিছু হবে না, দেখবেন আমি সেবা যত্ন করে আপনাকে সুস্থ করে দেব। সে কবে থেকেই তো সেবা যত্ন করে আসছো, কোনো ফল তো পেলে না। ফলের আশায় কি আর আমি আপনার সেবা করি মা? আপনি সুস্থ হবেন সেই আশাতেই সেবা করি। আমি তোমার ঘাড়ের ওপর বোঝা হয়ে আছি বৌমা। এ জীবন আর ভালো লাগে না। সেসব বললেই হবে না মা, এখনো অনেকটা জীবন আমাদের সাথে কাটাতে হবে আপনাকে মা। বলি ও দিদি, সকাল কত হয়ে গেল, এখনো তো খাবার পেলাম না। খাবার কি আজকে পাবো না? করোটা কি তুমি? হ্যাঁ, আমি তো আর বসে থাকি না ছোট, তুই নিজেও তো একটু করে নিতে পারিস বল। আমাকে একটু সাহায্য করলে সব কাজ তাড়াতাড়ি হয়ে যায়। তুমি তো ভালোভাবেই জানো আমি কোনো কাজ করতে পারবো না, তবুও তুমি আমাকে কাজ করতে বলো কেন? হ্যাঁ, যদি কাজ না করতে পারিস তাহলে আমাকে একটু রেহাই দে। আমি একা হাতে আর কত কাজ সামলাবো। কতই বা কাজ করো তুমি? হ্যাঁ দিদি, শুধুমাত্র রান্না বান্নাই তো তোমার কাজ নাকি? হ্যাঁ, আমি সারা দিন মায়ের সেবা করি, তারপর বাড়ির সকল কাজকর্ম করি, রান্না বান্না করি। ওইগুলো কি তোর কাজ মনে হয় না? হ্যাঁ, এ আবার এমন কি বড় কাজ? এমন ভাবে বলছো যেন তুমি রাজ্যের কাজ একাই করো। আমি তো একাই করি, তোকে এত সাহায্য করতে বলি, তুই কি কখনো একটু সাহায্য করিস? আমি কেন করব? হ্যাঁ, আমি তো এ বাড়ির দাসী নই। তুই যদি দাসী না হোস তাহলে কি আমি এই বাড়ির দাসী? আমিই বা কেন কাজ করব? বলতেই তো পারো যে সকালে খাবার দেবে না, শুধু মুধু আমার সাথে ঝগড়া করার কি মানে আছে? দেখ, আমার হাতে সময় নেই যে তোর সাথে শুধু মুধু ঝগড়া করব। যা, তুই যা, আমি খাবার নিয়ে যাচ্ছি। কি হলো কি? তোমাকে আজকে এত মনমরা দেখাচ্ছে কেন? হ্যাঁ, কেন আবার? তা তুমি জানো না বুঝি? তোমাদের বাড়ির লোক প্রতিদিন আমাকে জ্বালিয়ে মারে। আজকে আবারও ঝগড়া ঝামেলা হয়েছে? এটা কোনো কথা হলো? আমাকে জিজ্ঞাসা করছো কেন? তুমি তোমার বাড়ির লোককে জিজ্ঞাসা করো, তারা তো আমার জীবনটাকে পুরো নরক বানিয়ে দিয়েছে। আবার কি হয়েছে আজকে? তোমার সাথে ঝগড়া হয়েছে কেন? তুমি তো বাড়িতে থাকো না, কিছুই জানতে পারো না। সারা দিন আমি কত কাজ করি, তবু বড় বৌদি বলে আমি নাকি কোনো কাজ করি না। বড় বৌদি তো দিন দিন বেরিয়ে চলেছে। দাঁড়াও, কালকেই বড় বৌদির সাথে আমি কথা বলবো। দেখো, তোমার কারণে আমি শুধু তাদের সাথে একই পরিবারে আছি, না হলে তাদের সাথে আমি কখনোই সংসার করতাম না। ঠিক আছে ঠিক আছে, তুমি শান্ত হও, তোমাকে এত মাথা ঘামাতে হবে না। আমি কালকে ব্যাপারটা দেখছি। আমাকে মাথা ঘামাতে বারণ করছো তো? ঠিক আছে, আমিও দেখি কাল তুমি কি করো, তারপর না হয় আমি আবার সিদ্ধান্ত নেব। আচ্ছা, কালকে পর্যন্ত অপেক্ষা করো। বড় বৌদি যদি আমার সাথে আবার কোনো ঝগড়া ঝামেলা করে, আমি তোমাকে বলে দিচ্ছি আমি তোমার পরিবারের সাথে সংসার করব না। ঠিক আছে ঠিক আছে, পরবর্তীতে ঝগড়া ঝামেলা হলে আমি নিজেই তোমাকে নিয়ে আলাদা সংসারে থাকবো। এই সংসারে থেকে এমনিতেও আমার কোনো লাভ হচ্ছে না। আমিও তো সেটাই বোঝাবার চেষ্টা করছি তোমাকে, কিন্তু তুমি তো কোনো কিছুই বোঝার চেষ্টা করছো না। মা,
ও মা, কোথায় তুমি? বেরিয়ে এসো একবার, আজকে তোমাদের সাথে আমার বোঝা পড়া আছে। কি হলো আনন্দ? মাকে এভাবে ডাকছো কেন? মা তো অসুস্থ, তিনি উঠে আসতে পারবেন না। তা বললে কি হয় নাকি? মায়ের সাথে আমার বোঝা পড়া রয়েছে, মাকে এখানে আসতেই হবে। কি হয়েছে কি? এভাবে চেঁচামেচি করছিস কেন তুই সকাল সকাল? চেঁচামেচি করবো না তো কি করবো কি? হ্যাঁ, তোমরা আমাদেরকে শান্তিতে থাকতে দাও। কি হয়েছে আনন্দ? সবটা খুলে বলো আমাদেরকে। কি বলবো বৌদি, আমি সারাটা দিন বাড়িতে থাকি না, তোমরা সবাই মিলে দেবাংশের উপর অত্যাচার করো। আমরা ছোট বউয়ের উপর অত্যাচার করি? এটা তোমাকে কি বললো? কে আবার? দেবাংশী নিজেই বলেছে, ও তো আর মিথ্যে কথা বলবে না আমাকে। তোর বউ তোকে যা বলেছে সেটা মিথ্যা কথা বলেছে। আমরা যা বলি সেটা মিথ্যে হয়ে যায়। হ্যাঁ, তোর বউ যেটা বলে মিথ্যে না, আমরা মিথ্যে কথা বলছি। দেখো, আমার বউ আমাকে কখনো মিথ্যে কথা বলে না, আমি আমার বউকে সম্পূর্ণভাবে বিশ্বাস করি। হ্যাঁ, ওই তো আমি তো একটা কুলঙ্গারকে জন্ম দিয়েছি, যে তার বউয়ের কথায় উঠে আর বসে। দেখো মা, এভাবে কথা বলবে না আমার সাথে। আর কিভাবে বলবো তোর সাথে কথা বলতো? তোর বউ সারাদিন আমার কোনো সেবা করে না, বাড়ির কোনো কাজকর্ম করে না। তা তোমরাই ভালো জানো, এরপর যদি আমি এরকম কোনো ঝামেলা দেখেছি তাহলে তোমাদের সাথে আমি আর সংসারে থাকবো না। বৌদি, তোমাকে কতদিন পর দেখলাম। হ্যাঁ, আজকে তোমাকে বেশ খুশি খুশি লাগছে মনে হচ্ছে। কি খবর কি? আর বলো না, আজকে একটা মোক্ষম চাল চেলেছি, এই জন্যই তো খুশি খুশি লাগছে। মোক্ষম চাল? সেটা আবার কি? নিশ্চয়ই তুমি আবার সংসারে ঝামেলা বাড়িয়েছো। তুমি যে কিভাবে আমার সব কথাগুলো বুঝে নাও সেটাই আমি বুঝতে পারি না। এই কারণে তোমাকে আমার এত পছন্দ। হয়েছে, এবার বলো কি ঘটেছে, আমার যা দশ হচ্ছে না। আনন্দের কান ভাঙিয়ে আজকে সংসারে বিশাল ঝামেলা বাঁধিয়েছি। এরপর কোনো ঝামেলা হলে আমি আলাদা হয়ে সংসারে থাকবো। একদম ঠিক কাজ করেছো। ওরা একজন লোকও ভালো নয়, ওদেরকে কোনোভাবেই শান্তিতে থাকতে দেওয়া যায় না। আচ্ছা, তুমি একটা কাজ করে দিতে পারবে আমাকে? হ্যাঁ পারবো, তুমি বলো কি কাজ করতে হবে। তোমার তো কথা হয় চন্দ্রকান্ত বাবুর সাথে, যদি তার কান ভাঙিয়ে জগদীশ দাদার কাজটা বন্ধ করে দিতে পারো তাহলে বেশ ভালো হয়। এটা আবার এমন কি? অবশ্যই তোমার কাজটা করে দেব, তবে বিনিময়ে আমার দিকটাও তোমাকে একটু দেখতে হবে। তুমি কোনো চিন্তা করো না, কাজটা হয়ে গেলে আমি তোমাকে অনেক টাকা দেব, কিন্তু কেউ যেন জানতে না পারে। ঠিক আছে, তুমি চিন্তা করো না, তোমার কাজটা হয়ে যাবে, তুমি শুধু দেখতে থাকো। কি হলো কি অজয়, ওদিকের কি খবর? তোকে যে খবর আনতে পাঠিয়েছিলাম তার কি হলো? আমি তো খবর নিয়ে এলাম বাবু, সবার কাজকর্ম বেশ ভালোভাবেই চলছে, তবে একটু সমস্যা হয়ে গেছে। কি সমস্যা হয়েছে আবার? সবাই ঠিকঠাকভাবে কাজ করলেও জগদীশ দাদা তেমন ঠিকঠাকভাবে কাজ করছে না। জগদীশ দাদা কাজে বড্ড ফাঁকি দিচ্ছে। কি বলছিস কি তুই এসব? আমি সত্যি বলছি বাবু, আপনি চাইলে নিজে গিয়েই দেখে আসতে পারেন। না না, তুই দেখছিস তাতেই হবে, তবে জগদীশ তো এমন করবার লোক নয়। কি আর বলবো বাবু, কাজে ফাঁকি দিয়ে ঠিকঠাকভাবে টাকা যদি পাওয়া যায় তাহলে আর কঠিন পরিশ্রম কে করে? তাহলে এখন কি করা যায় বলতো? কি আর করবেন, জগদীশ দাদাকে কাজ থেকে বের করে দেবেন। এত টাকা পয়সা দিয়ে ফাঁকিবাজ লোকেদের তো আর রাখবার কোনো দরকার নেই। এটা অবশ্য তুই ঠিক কথাই বলেছিস, দেখছি তাহলে কি করা যায়। না বাবু, দেখছি বললে হবে না, আপনি বলুন ওকে কাজ থেকে বের করে দেবেন। ঠিক আছে, তাহলে তাই হবে। আমার কিসে ভালো হবে কিসে মন্দ হবে সেসব খবর তো তুই নিজেই রাখিস। অবশ্যই বাবু, আমি আপনার ভালো মন্দ সব দিক থেকেই খেয়াল রাখি। জগদীশ দাদাকে কাজ থেকে বের করে দিলেই ভালো হবে। ঠিক আছে, তাহলে তুই জগদীশকে খবর দে, আমার সাথে কথা বলতে বল, আমি ওর সাথে কথা বলে বাকিটা ঠিক করে নিচ্ছি।
কি হলো বাবু, হঠাৎ করে আপনি আমাকে তলব করলেন যে? কি হয়েছে, কোনো নতুন কাজ এসেছে নাকি? না না, নতুন কাজ আসেনি, আমি তোমাকে ডেকেছি অন্য একটা কাজে। আচ্ছা বাবু, বলুন কি কাজ, আমি সব কাজ করে দিতে পারবো। কাজ? তুমি আবার কাজ করবে কিভাবে? তুমি তো সারা দিন কাজে ফাঁকি দাও, আমার কোনো কাজ ঠিকঠাকভাবে তুমি করো না। এসব আপনি কি বলছেন বাবু? এমন কখনো হয়েছে যে আমি আপনার কাজে ফাঁকি দিয়েছি? এমন তো কখনো হতেই পারে না। এটা আমি আগেও মনে করতাম, কিন্তু এখন বিশ্বাস করতে পারছি না, কারণ আমার কাছে তোমার নামে অভিযোগ এসেছে। কে আপনার কাছে আমার নামে অভিযোগ করলো? সেটা জেনে তোমার কাজ নেই। এই মুহূর্ত থেকে আমার কাজ থেকে তোমাকে বের করে দেওয়া হলো, আর কখনোই তুমি আমার কাছে কাজে আসবে না। এটা আপনি কি বলছেন বাবু? আমার কাজ চলে গেলে মার বউকে নিয়ে পথে বসতে হবে, আমরা কোথায় যাব? সেটা তো আমার দেখবার বিষয় নয়, আমি যা সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে। দয়া করে আপনি এমন করবেন না, আমাদের মতো গরিবদের পেটে লাথি দেবেন, লাথি মারবেন না। না না, তুমি এখন এখান থেকে যাও, টাকা দিয়ে তো তোমার মতো ফাঁকিবাজ লোকেদের আমি কাজে রাখতে পারবো না। দয়া করুন বাবু, দয়া করুন। যাও তো, যাও। কি হলো তোমার? মন খারাপ কেন? কিছু হয়েছে নাকি? আমাকে বলো না কি হয়েছে। কি আর হবে গিন্নি, আমার কপাল পুড়েছে, কপাল। এইভাবে বলছো কেন? কি হয়েছে বলো। চন্দ্রকান্ত বাবু আমাকে কাজ থেকে বের করে দিয়েছে গিন্নি। কাজ থেকে বের করে দিয়েছে মানে? কেন কেন, তুমি কি কোনো ভুল করেছো? আমি কেন ভুল করব গিন্নি? এই কাজের মাধ্যমেই তোমার সংসার চলে। আমি নিজেও বুঝতে পারছি না চন্দ্রকান্ত বাবু আমাকে কেন বের করে দিয়েছে। তুমি কি জিজ্ঞাসা করনি চন্দ্রকান্ত বাবুকে? আমি জিজ্ঞাসা করেছি তো গিন্নি, তিনি বলেছেন আমি নাকি কাজে ফাঁকি দিই, কে নাকি তার কাছে অভিযোগ জানিয়েছে। আমি নিশ্চিত এটা ওই অজয়ের কাজ, ও ছাড়া এমন কাজ কেউ করতে পারে না। কিন্তু আমি অজয়ের কি ক্ষতি করেছি? আমি তো অজয়কে ভালোই জানতাম। কেন করেছে তা তো আমি জানি না, তবে তবে ওই করেছে, ওই নিশ্চয়ই করেছে। এখন আমি কি করব গিন্নি? এই অসুস্থ মাকে নিয়ে কোথায় যাব আমি? সংসার কিভাবে চলবে? তুমি চিন্তা করো না, আমি তো আছি, দেখবে আমি সব কিছু ঠিকঠাক করে দেব। তুমি একা হাতে আর কত সংসারের দায়িত্ব নেবে গিন্নি? তুমি কি হাঁপিয়ে যাও না? না গো, এটা তো আমারও সংসার, আমার সংসারকে ভালো রাখতে পারলে আমার ভালো লাগবে। এখন আমি কি করব গিন্নি? আমি কোনো পথ খুঁজে পাচ্ছি না। কোনো পথ খুঁজতে হবে না, তুমি আমার ওপর ছেড়ে দাও, নতুন কাজের সন্ধান করো। ঠিক আছে গিন্নি। ও ছোট, তুই এখানে, আর আমি তোকে সারা বাড়িময় খুঁজে বেড়াচ্ছি। তোর সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে রে। আমার সাথে গুরুত্বপূর্ণ কথা? কি ব্যাপার বলো তো? তোরা হয়তো জানিস না, তোর দাদাকে চন্দ্রকান্ত বাবু কাজ থেকে বার করে দিয়েছে। ও মা, কি বলো? তা আবার কখন হলো? আমরা তো কিছুই জানি না। গতকালকে বের করে দিয়েছে রে। তা এখন আমরা কি করতে পারি? আনন্দ তো ওখানেই কাজ করে, তুই যদি আনন্দকে একটু বলতিস, আনন্দ চন্দ্রকান্ত বাবুকে বলে তোর দাদার কাজটা আবার ফিরিয়ে দিতে পারতো। দেখো বৌদি, দাদা কি অপরাধ করেছে যে তার জন্য তার কাজটা চলে গেল সেটা তো আমি জানি না। আমি একজন অপরাধীর জন্য অন্তত আনন্দকে সুপারিশ করতে পারবো না। এভাবে বলছিস কেন? তোর দাদা কোনো অপরাধ করেনি বোন, কোনো খারাপ কাজ করেনি। কি জানি, তা কি আমি আবার জানতে যাচ্ছি নাকি? হ্যাঁ, আমরা জানি কি বলো তো, ভেতরে কি হয়েছে কিছু জানি? তারপরও দেখা যাবে আনন্দকে কাজ থেকে বার করে দিয়েছে, তখন আমার কি হবে? তুই একটু বোঝার চেষ্টা কর বোন, মায়ের অবস্থা ভালো নয়, এই অবস্থায় তোর দাদার কাজ না থাকলে আমরা খাবো কি? যা খুশি পারো তাই খাও, আমরা সুপারিশ করতে পারবো না বাপু।
দয়া কর, তোরা যদি একটু সুপারিশ করতিস তাহলেই হবে। আমি তোদের দুটি পায়ে পড়ি, দয়া কর আমাকে। সরো তো, সরো সরো। হ্যাঁ, যখন তখন ভিক্ষারীদের মতো কান্নাকাটি শুরু করে, যত সব। ওগো শুনছো, দাদাকে নাকি চন্দ্রকান্ত বাবু কাজ থেকে বের করে দিয়েছে। আমি তো কিছুই জানতাম না, আজকে কাজে গিয়ে শুনতে পেলাম। হ্যাঁ গো হ্যাঁ, আর ওই কাজটা কে করেছে জানো? ওটা করেছি আমি। মানে তুমি জগদীশ দাদাকে কাজ থেকে বের করে দিয়েছো? কিন্তু কিভাবে? আমি অজয়ের সাথে পরিকল্পনা করে চন্দ্রকান্ত বাবুর কানে বিষ ঢেলেছি, তারপর চন্দ্রকান্ত বাবু জগদীশ দাদাকে বের করে দিয়েছে। একদম ঠিক কাজ করেছো। আমি তো দাদাকে আমার ওখানে কাজে সহ্যই করতে পারি না। আমি তো জানি, তাই তো দাদাকে বের করে দিয়েছে। এখন বড় বৌদি আমার হাত পা ধরছে। তাহলে তো দাদা এখন আর সংসারে টাকা পয়সা দিতে পারবে না, তাই না? দেবে কিভাবে? তাহলে আমরা এই সংসারে আছি কেন? আমার মা, দাদা আর বৌদিকে আমাদের টাকা পয়সা দিয়ে খাওয়াবো নাকি? না না না, সেটা হতে পারে না। তুমি কষ্ট করে কাজ করবে আর পুরো সংসারটা টানবে, সেটা হবে না। তাহলে আমি কালকেই আলাদা হওয়ার ব্যবস্থা করছি। আমাদের নিজের সংসারে আমরা নিজেরা স্বাধীনভাবে থাকবো। হ্যাঁ, আরে আমি তো এটাই চাই, তুমি কালকে তোমার মা আর দাদার সাথে কথা বলবে। আচ্ছা, তুমি যে একটা কি ভালো কাজ করলে গিন্নি, তোমাকে বলে বোঝাতে পারবো না। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আরে আমি তো জানি কোনটা ভালো হবে আমাদের, এই অনুযায়ী তো আমি কাজ করি সব সময়। কি হলো আনন্দ, তুমি হুট করে সবাইকে এক জায়গায় জড়ো করতে বললে কেন? কোনো প্রয়োজনীয় কথা বলবে নাকি? হ্যাঁ, প্রয়োজনীয় কথা বলবো। আমার সময় হলেই বলবো। তুমি এতটা উতলা হচ্ছ কেন? সবকিছুতে তোমার নাক না গলাতে পারলে ভালো লাগে না নাকি? এভাবে কথা বলছো কেন? আমি তো তোমাকে স্বাভাবিক একটা প্রশ্ন করলাম। তোমাকে প্রশ্ন করতে হবে না, যা বলবার আমি নিজেই বলবো। তুমি চুপ থাকো। ঠিক আছে, তুমি বলো। মা, আমি আর দেবাংশে সিদ্ধান্ত নিয়েছি তোমাদের সংসারে আর থাকবো না। এখন থেকে আমরা আলাদা সংসারে থাকবো। কি বলছিস তুই? আলাদা হয়ে যাবি মানে? তোর দাদার কাজ বাজ নেই, পুরো সংসারটা চলবে কিভাবে? পুরো সংসার চালানোর দায়িত্ব তো আমার নয়, তাই না? আমি শুধু শুধু আমার টাকা দিয়ে সংসার চালাবো কেন? এসব কি বলছিস আনন্দ? আমাদের সবাইকে তাহলে না খেয়ে মরতে হবে তো? তুমি কথা বলো না, তোমার তো কাজ করার যোগ্যতা নেই। কথা বলতে এই সংসার চালাবো, নাটক। তুই তোর দাদার সাথে এভাবে কথা বলছিস কেন রে? আর কিভাবে কথা বলবো মা? আমি আর দেবাংশী সিদ্ধান্ত নিয়েছি, তারপরে এসেছি। ঠিক আছে, এই সিদ্ধান্ত কোনোভাবেই আর নড়চড় হবে না। ঠিক আছে, তোরা যা। তবে মনে রাখবি, এই মায়ের মনে যে কষ্ট দিয়েছিস, একদিন সব সুদে আসলে ফেরত পাবি, সব ফেরত পাবি। বাড়িতে কেউ আছেন মা? আপনারা কোথায়? কেউ থাকলে আমাকে একটু সাহায্য করুন। আপনি কে? কিসের জন্য এসেছেন আমাদের বাড়িতে? মা, আমি দুদিন ধরে অভুক্ত। আমাকে দয়া করে কিছু খাবার দেবে? সত্যি কথা বলতে বাবা, আমার ঘরে শুধু গুড় আর মুড়ি ছাড়া আর কিছুই নেই। আমরাও দুদিন ধরে অভুক্ত রয়েছি। থাক, তাহলে তোমাদেরকে সাহায্য করতে হবে না। কিন্তু তোমরা অভুক্ত কেন? আমার স্বামীর কাজ চলে গেছে তো, তাই দুদিন ধরে কিছুই নেই। ঘরে খাবার থাকলে আমি আপনাকে না করতাম না বাবা। ঠিক আছে মা, তাহলে আমি চলে যাচ্ছি। না বাবা, আপনি আমার বাড়িতে এসেছেন, না খেয়ে চলে যাবেন? দাঁড়ান, আমি আমার ছোট যাকে ডাকছি। এই ছোট বেরিয়ে আয়, একটু কথা ছিল, বেরিয়ে আয়। কি হলো কি?
এইভাবে ডাকাডাকি করছো কেন? হ্যাঁ, তোদের ঘরে খাবার আছে, থাকলে এই বাবাকে কিছু দে না রে। বাবা দুদিন ধরে কোনো খাবার খায়নি। তুমিও না বৌদি, কোথাকার কে ভিখারিকে খাওয়ানোর জন্য আমাকে ডেকেছো। আমি আমার খাবার নষ্ট করতে পারবো না। ক্ষমা করবেন বাবা, ও বুঝতে পারেনি। আপনি দাঁড়ান, আমি আপনার জন্য গুড় মুড়ি নিয়ে আসছি। থাক মা, তোমাকে আর কোনো কষ্ট করতে হবে না। আমি অন্য কোথাও খেয়ে নেব। ওই গুড় মুড়ি তোমরাই খেও। না বাবা, এভাবে বললে হবে না বাবা, এভাবে বললে চলবে না। আপনি অভুক্ত অবস্থায় আমার বাড়িতে এসেছেন, আপনাকে খাবার না দিয়ে আমরা কিভাবে সেই খাবার খাবো? কোনোভাবেই সম্ভব নয়। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। তুমি তোমার এই ভালো কাজের কর্মফল ঠিক পাবে গো। মা, কোথায় তোমরা? দেখো, আমি আবার এসেছি। আরে সাধু বাবা, আপনি এসেছেন আমাদের বাড়িতে? আসুন আসুন, বসুন বসুন। আজকেও কি কিছু খাবার আমাকে দিতে পারবে মা? দুঃখিত বাবা, গতকাল আপনাকে গুড়মুড়ি দিতে পেরেছি, আজকে আমার ঘরে সেইটুকুও খাবার নেই। আমাকে ক্ষমা করবেন। এই ভিখারিটা আবার আমাদের বাড়িতে এসেছে, দেখেছো বৌদি? তুমি একদিন সাহায্য করেছিলে, তারপর আবার সাহায্যের জন্য এসেছে, যত সব। আহা ছোট, এভাবে বলছিস কেন? তিনি তো বিপদে পড়িয়ে আমাদের বাড়িতে এসেছেন, বল। তোরা এত বড় সাহস যে আমাকে ভিখিরি বলছিস? বারবার আমাকে অপমান করছিস। তুই জানিস আমি কে? জানার কি আছে, দেখেই তো বোঝা যাচ্ছে আপনি একজন রাস্তার ভিখারি। আমি যদি চাই তোকে এখন এই মুহূর্তে ধ্বংস করে দিতে পারি। আমি এসেছি তোদের কর্মফল দিতে। কর্মফল? হ্যাঁ, কর্মফল। আমার কোনো সাহায্যের প্রয়োজন নেই। আমি এসেছি তোদের দুজনের মন দেখতে, কিন্তু যা দেখলাম। ছাড়ো তো বৌদি, যত সব পাগলের কথায় কান দিও না। তুমি তোমার কাজ করো গে, যাও যাও। তোর মন কালো রঙে কলুষিত হয়ে আছে। আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোদের এমন অবস্থা হবে যে কেউ তোদের গ্রহণ করবে না। রাস্তায় রাস্তায় ভিক্ষা করবি তোরা। ওসব অনেক দেখা গেছে, ওই সবে আমার কিচ্ছুটি হবে না। বাবা, বাবা আপনি অভিশাপ ফিরিয়ে নিন, ওদের এমন সর্বনাশ করবেন না বাবা। বাবা আমার কথা শুনুন। আমি আমার অভিশাপ কখনো ফিরিয়ে নিই না, আর আমি তোকে আশীর্বাদ করছি। তোরা ধনবান হয়ে যাবি, তোদের সুখের দিন আসবে। কি হলো বুড়ি, তুমি এখন অসুস্থ? তুমি এখনো সুস্থ হওনি? কি করব বাবু, সুস্থ হতে তো চিকিৎসার প্রয়োজন। পেটের দানা পানি পড়ছে না, আবার চিকিৎসা করাবো। তোমাদের চিকিৎসার ব্যবস্থা করবার জন্যই আমি এসেছি। আমি যা বলবো তাতে তোমরা নিশ্চয়ই খুশি হবে। কেন বাবু, কোনো বিশেষ খবর আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, বিশেষ খবর আছে। তোমাদের কিছু জমি নিয়ে ঝামেলা চলছিল না, সেই জমি মুক্তি পেয়েছে। আমি তোমাদেরকে সেই জমি ফিরিয়ে দিতে এসেছি। কি বলছেন বাবু? ওটা, ওরে ওরে, তোরা কে কোথায় আছিস? শোন শোন, শুনে যা, আমাদের সুখের দিন তো চলে এলো। কি হলো মা, আপনি চিৎকার করছেন কেন? কিছু হয়েছে নাকি? আরে চন্দ্রকান্ত বাবু, আপনি আমাদের বাড়িতে কেন? তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি ওই অজয়ের কথা শুনে তোমাকে কাজ থেকে বের করে দিয়েছি। না না বাবু, এসব আপনি কি বলছেন? আমি সত্যি বলছি। তুমি চাইলে আমার কাজ আবার শুরু করতে পারো। এখন এখন যখন আমাদের এতগুলো জমি পেয়ে গেছি, তাহলে সেই জমিতেই চাষবাস করব আমরা, তাই না? কি বলছো মা?
আমরা আমাদের জমিগুলো ফেরত পেয়ে গেছি। হ্যাঁ রে, ভগবান এতদিনে মুখ তুলে চেয়েছেন আমাদের দিকে। মা, তোমরা ওকে ক্ষমা করো, গ্রহণ করো, আমাদেরকে তাড়িয়ে দিও না। আমরা কোথায় যাব বলো তো? একদম আমার কাছে আসার চেষ্টা করবি না। আমি যখন অসুস্থ হয়ে বিছানায় পড়েছিলাম তখন তো আমার কথা ভাবিসনি তোরা। আমাদের ভুল হয়ে গেছে মা, আমরা আমাদের কাজের কর্মফল ভোগ করছি। হ্যাঁ, ভোগ কর, এটাই তো আমি চাই। আমি চাই তোদের অবস্থা দেখে প্রত্যেকটা সন্তান যেন তাদের মায়ের সেবা করে। মা মা আমাদেরকে ক্ষমা করে দিন মা। চিকিৎসা করাতে করাতে আমাদের হাতে একটা টাকা পয়সা নেই, এখন আমাদের ভিক্ষা করতে হবে মা। হ্যাঁ, ভিক্ষা করো, তবে আমরা তোমাদেরকে গ্রহণ করতে পারবো না। থাক না মা, ওদেরকে এভাবে ফেলে দিলে ওরা ওরা কোথায় যাবে বলুন তো? তুমি চুপ করো বৌমা। ওই সাধুর কথা অনুযায়ী ওরা ওদের কর্মফল ভোগ করছে, আর আমরা আমাদের কর্মফল ভোগ করছি। দয়া করুন মা, দয়া করুন, আমরা কোথায় যাব একটু দয়া করুন। আমি কোনো দয়া করার মানুষ নই। থাক না মা, চুপ করুন। বড় বৌমা, তুমি চুপ করো, আর তোরা এখন এই মুহূর্তে আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাবি। দেখলে মা, ওপরওয়ালা হুট করেই আমাদের ভাগ্য পরিবর্তন করে দিল। শুধু ভগবানের নাম করলেই হবে। এই সব কৃতিত্ব আমার বড় বউয়ের জন্য। আমার বড় বৌমা সবার সেবা করে সব সময়। তুমি একদম ঠিক কথাই বলেছ মা, এই জন্যই গ্রামের সবাই তোমার বড় বৌমার নামে এত প্রশংসা করে। আমার বড় বৌমা তার কাজের কর্মফল ভোগ করছে। কখনোই গায়ের জোর খাটিয়ে কোনো খারাপ কাজ করা উচিত নয়। এটা আপনি ঠিক কথা বলেছেন মা, এবং এই কথাটাই আমি মনের প্রাণে বিশ্বাস করি। ভাগ্যে সেদিন তুমি সাধুকে সাহায্য করেছিলে, তাই আজকে আমরা এই খুশির উদযাপন করতে পারছি। আমি কিছু পাওয়ার জন্য সাধুকে সাহায্য করিনি মা, সাধুকে আমার সাহায্য করার মন মানসিকতা ছিল। আমরা সেটা ভালোভাবেই জানি। তুমি সব সময় অন্যের ভালো করার চেষ্টা করেছো, নিজে না খাইয়ে অন্যকে খাইয়েছো। এবার থেকে আমাদের আর কোনো কষ্ট থাকবে না। একদম ঠিক কথা বলেছিস। আমরা এবার থেকে আরো কঠোর পরিশ্রম করে মানুষের সেবা করব। ঠিক বলেছেন মা, মানুষের সেবা করার মাধ্যমে আমরা আমাদেরকে খুঁজে পাবো, সেই কর্মফল আমাদের আরো ভালো হবে। আর খারাপ কাজ করবে তাদের কর্মফল আমার ছোট ছেলে এবং ছোট ছেলের বউয়ের মতো হবে। ভগবান ওদেরকে ক্ষমা করুক, রক্ষা করুক। আজকে যদি ভালো কাজ করতাম তাহলে অনেক ভালোভাবে জীবনযাপন করতে পারতাম। শুধুমাত্র তোমার কারণে আজকে আমি রাস্তার ভিখিরি হয়ে গেছি গো। আমার কারণে? আমি আবার কি করলাম তোমাকে? তুমি এখনো নিজের ভুল বুঝতে পারছো না, নিজে অনুশোচনা করতে পারছো না। তোমার জন্য এটাই ঠিক আছে। আমি বুঝতে পেরেছি মানুষের সাহায্য করা প্রয়োজন। সেদিন যদি আমি সাধুকে সাহায্য করতাম তবে আমার আজকে এই পরিণতি হতো না। খারাপ কাজ করেছো, খারাপ কাজের কর্মফল তো ভোগ করতেই হবে। আজকে আমাদের এমন অবস্থা হয়েছে, গ্রামের কোনো মানুষ আমাদের কাছে আসতে চায় না। এই রোগ কখনোই হয়তো আর সারবার নয়। যতদিন বেঁচে আছি রাস্তায় ভিক্ষা করেই খেতে হবে। তা নয় তো কি, আমি আমার নিজের জন্মদাত্রী মাকে অবহেলা করেছি। আমি পাপ করেছি, তোমার কথা শুনে পাপ করেছি। আমার মনে হিংসা ছিল, অহংকার ছিল, যার কারণে কখনোই অন্য মানুষকে মানুষ বলে মনে হয়নি।
এবার আর অনুশোচনা করে কি হবে? যে পাপ আমরা করেছি তার কাছে এই সব কর্মফল কিছুই না। ঠিক কথাই বলেছো তুমি। সবাইকে এটাই বলবো যে কর্মফল ভোগ করার আগেই যেন মানুষ সবাইকে সাহায্য করার চেষ্টা করে। ঠিক বলেছ তুমি। মানুষ যেন আমাদের মতো আর কোনো অন্যায় কাজ না করে।